أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله ويبقى ماله والآخر মুমিন ব্যক্তিগণ জান্নাতে প্রবেশ করার আগে আগে একটি দুর্ঘটনা ঘটবে। সেটা হচ্ছে কি আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না করবেন। যখন তিনি কান্না করবেন রব্বুল আলামিন বলবেন, ইয়া আমার হাবিব তুমি কান্না করতেছো কেন? আমি তোমাকে মাকামে মাহমুদ দিয়েছি, কাউসার দান করেছি, এতগুলো পাওয়ার পর তুমি কান্না করতেছো কেন? আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন আমি কান্না করতেছি এই জন্য আমি দেখতে পাচ্ছি আপনার ওই জাহান্নামী ফেরেশতারা আমার ওই জান্নাতি উম্মতগুলোকে ধরে 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 তাদেরকে জাহান্নামের মধ্যে করে নিয়ে চলে যাচ্ছে। রব্বুল আলামিন আমি তাদেরকে দেখতে পাচ্ছি এই ময়দান থেকে তাদেরকে জাহান্নামের মধ্যে করে নিয়ে চলে যাচ্ছে। রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব তোমার সমস্ত জীবনে জান্নাতি উম্মতে রয়েছে, তোমার ওই জান্নাতি উম্মতে গুলোকে তুমি বাছাই করে নাও। এই কথা যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তার সাথে সাথে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ওই হাশরের ময়দানে কিয়ামতের মাঠে অসংখ্য নবীদের মাঝে অসংখ্য উম্মতগুলোকে তুমি কিভাবে তাদেরকে বাছাই করে দেবে? আমাদের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আয়েশা আমি আমার উম্মতদেরকে ওইভাবে বাছাই করে নেব যেভাবে একটি বিশাল বড় ময়দানে একটা মাঠের ভিতরে যদি অনেকগুলো ঘোড়া থাকে।